দর্শক জানিয়ে রাখি, একটু আগে যেমনটি তথ্য পেয়েছিলাম আমরা, যেমন ওসমান মেডিকেলে কিন্তু আগুন লাগার যে একটি তথ্য পাওয়া গিয়েছিল, আসলে আমরা দেখতেছি যেমন ফায়ার সার্ভিস এবং কি ওসমান মেডিকেলে যারা চিকিৎসা নিতে এসেছেন রোগী যারা, তারা কিন্তু ইতিমধ্যে দেখেছিলাম আমরা হুমড়ি খেয়ে মেডিকেল থেকে নেমে গিয়েছে। এখন পর্যন্ত আসলে সেই দৃশ্যটা কেমন আমরা সেটা জানানোর চেষ্টা করবো, এবং কি উৎসব যে মানুষের ভিড় দেখতেছিলাম আমরা দীর্ঘক্ষণ থেকে, সেটাও জানানোর চেষ্টা করব। এবং কি পাশাপাশি বলে রাখি, এই সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্রটি, সেই চিত্রটি আসলে বলে দিলে চলে, যেমন 3 কোটি 2 কোটি মানুষের চিকিৎসার একটি আশ্রয়স্থল, এবং কি পাশাপাশি দৈনিক আপনার 3000 থেকে 3500 রোগীর সেবা নিয়ে থাকে। এবং কি পাশাপাশি যদি বলে রাখি, ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছেন, এবং কি সেই ইউনিট 4 তলায়, আমরা যতটুকু জানতে পেরেছিলাম, যেমন 4 তলায় আসলে সেই তথ্যটি পাওয়া গিয়েছে, যেমন সিগারেট খেয়ে আসলে আগুনটি ফেলিয়ে দেয়। সেই আগুন থেকে আসলে পলিথিন থেকে আসলে আগুন একটু হয়তো লেগেছিল, কিন্তু তৎকালীন সময় কিন্তু তারা কিন্তু আসলে নিভিয়ে ফেলেছে। এখন যদি বলে রাখি আপনাদেরকে, যেই অবস্থাটি আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে, আসলে সেই অবস্থাটি যদি বলে রাখি, যেমন এখন পর্যন্ত কেউ আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নাই, এবং কি 4 তলায় যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু আসলে এরকম একটি ঘটনা শোনা যায়। কিন্তু এখন সবাইকে আহ্বান করতেছেন যারা রুগী নিয়ে বের হয়ে চলে গেছেন, এবং কি যারা আতঙ্কিত আছেন, কেউ আতঙ্কিত হওয়ার কিছু নাই, যেহেতু এটা আতঙ্কের একটি বিষয় ছিল, কিন্তু আসলে এখন আর আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনারা যারা রুগী নিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন, এবং কি যারা এই মুহূর্তে মেডিকেলের বাইরে আছেন, আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনারা চাইলে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আসলে সেই দৃশ্যটি আমি যদি দেখাই, যেমন আগুনের যে চিত্রটি আমার সামনে একটি মোবাইলে একটি ফুটেজে দেখাই, যেমন এইভাবে ঠিক আগুন জ্বলতেছিল, এটা একটি মোবাইলের ফুটেজ আমরা দেখানোর চেষ্টা করতেছি। আসলে মানুষের আতঙ্ক হওয়ারই কথা, এবং কি পাশাপাশি যদি বলে রাখি, যেমন মানুষ আতঙ্ক হবে না কেন, এই জায়গায় যারা চিকিৎসা নিতে আসে তারা কিন্তু আসলে অনেকের আত্মীয় স্বজন থাকে, অনেকের আত্মীয় স্বজন আবার থাকেও না। আমি যদি দেখাই যে সামনে যে দৃশ্যটি আগুন যে জ্বলতেছে, আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। এখন বর্তমানে হয়তো সেই দৃশ্যটি আমরা দেখছি না, কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কিছুক্ষণ যাবৎ অবস্থান করেছিলেন, এবং কি একটি ইউনিট কিন্তু আসলে দীর্ঘক্ষণ থেকে কাজ করে আসলে সেই আগুনটি নিভাতে সক্ষম হয়েছে। আমরা যদি দেখাই, এখন চতুর্দিক দিয়ে আসলে কিন্তু এখন আগের মতো স্বাভাবিক অবস্থায় আছে। আপনারা যারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এবং কি পাশাপাশি যারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। যেমন এরকম যে ঘটনাটি ছিল এটি কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, এবং কি মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে মেডিকেলের ভিতরে আছেন, এবং কি সবাই কিন্তু ব্যবস্থা নিচ্ছেন, যেমন এরকম যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এবং কি বিড়ি খেয়ে আপনাদেরকে আমি প্রাইম সিলেটের মাধ্যমে বলে দিতে চাই, দর্শক যারা আছেন এবং কি যারা মেডিকেল সেবা নিতে আসেন, তারা কিন্তু আসলে বিড়ি খেয়ে যেখানে সেখানে আগুন ফেলবেন না। আপনার ওই আগুনেই হয়তো যে কোনো দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা হবে এবং কি হতে পারে। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। আমরা আছি ঠিক ইমার্জেন্সি ঠিক সামনে আছি এই মুহূর্তে। আমি দু একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, এবং কি পাশাপাশি অনেক গণমাধ্যম কর্মীরাও দেখছিলাম অবস্থান করতেছেন, সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আমরা জানানোর চেষ্টা করতেছি, ঠিক আমরা যে দৃশ্যগুলো দেখছিলাম, সিগারেটের আগুনেই কিন্তু আসলে এরকম একটি আগুন হয়। এবং কি আমরা বেশ কিছু দিন থেকে দেখছিলাম পুলিশের ইনচার্জ দেবাশিস কিন্তু আসলে এই সিগারেটের প্রতি খুব নজরদারি ছিলেন। সে যখনই আসলে মানুষকে সিগারেট খাওয়া দেখতেন, তখনই কিন্তু হয়তো মানুষকে বোঝানোর চেষ্টা করতেন। হয়তো এই জিনিসটা এখন কেমন হচ্ছে আসলে সেটা জানি না, হয়তো বেশ কিছুদিন ধরে আসলে সেই দৃশ্যগুলো চোখে পড়তেছে না, আমরা সেটা জানানোর চেষ্টা করব। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। আমি ফরহাদ আপনাদের সাথে আছি যুক্ত। আগুনের ভিডিওটি আমাদের কাছে এসেছে ইতিমধ্যে, আমরা
সেই ভিডিওটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং কি হয়তো ফায়ার সার্ভিস যদি ঠিক সময় মতো না আসতো হয়তো আরো বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। আমি যোগাযোগ করব, আমার সহকর্মী আছেন রেজা রুবেল। আমি একটু জানতে চাই, শুরু থেকে আপনি ছিলেন, আসলে কি অন্য অবস্থায় এখন পর্যন্ত দেখতেছেন, এবং কি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা না একটু যদি বলতেন একটু জুড়ে। কোনো আতঙ্ক নেই এখানে। কে বা কারা আপনার সিগারেটকে কাপড় রূপে ফেলে দিছিল, সামান্য দোয়া হয়েছিল, দোয়া থেকে রুগী স্বজনরা আতঙ্কে আগুন লেগে গেছে, কিন্তু কোনো আগুন লাগে না, সামান্য দোয়া হচ্ছিল। পরে ফায়ার সার্ভিসও আসছিল, ঘটনাস্থল দেখা হয়েছে, আপনার বর্তমানে কোনো আগুন নেই, কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মানে এখন কি আমরা ঝুঁকিমুক্ত? হ্যাঁ, ঝুঁকিমুক্ত। এখন কি আমরা পরিবার নিয়ে আসতে পারবো? হ্যাঁ, অবশ্যই আসতে পারবে, সমস্যা নেই, যারা আতঙ্কিত হবেন না। এখনো কিন্তু ফেসবুকে লেখা চলতেছে যে ওসমান মেডিকেলে আগুন ধরতেছে। না, বর্তমানে এরকম কোনো এখন পর্যন্ত আমরা কিছু পাই নাই, এখন পর্যন্ত কিছু পাওয়া যায়। আচ্ছা, যারা এই যে সেবা নিতে আসে, যারা সিগারেট খেয়ে যে আগুন ধরাচ্ছে, একটি আগুনে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো, এই বিষয়ে আপনি কি বলবেন? বাঙালি ভাই কি আর বলবো, এই যে আর কিছু ঠিক না। ধন্যবাদ রুবেল আপনাকে। যেমনটি দেখছিলাম, আসলে দীর্ঘক্ষণ থেকে আমরা যেই চিত্রটি দেখানোর চেষ্টা করতেছি, সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনের যে ইমার্জেন্সি যে গেটটি আছে, সেই ইমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত আসলে সেই মানুষের আতঙ্ক যে ছিল, সেই আতঙ্কটি হয়তো শেষের পাল্লায় যেহেতু আহ্বান করতেছেন, যেমন যারা মেডিকেলে ছিলেন এবং কি রুগী নিয়ে অনেকে বের হয়ে গিয়েছে, এরকম প্রায় সময় আমরা শুনতে পাই। কিন্তু আসলে এখন আর আতঙ্কর কিছু নাই। আপনারা যারা দেখছিলেন লাইভ, অবশ্যই প্রাইম সিলেটের লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। পাশাপাশি আমি বলে রাখি, আমি ফরহাদ আপনাদের সাথে ছিলাম দীর্ঘক্ষণ। সর্বশেষ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।